আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ওসব কি শুধুই ছলনা আর প্রলাপ ছিল? অর্থহীন কথা ছিল? ওসব প্রলাপ ছিল, মিথ্যা ছিল, না আপনার রচিত কোনো ছল ছিল? উত্তর দিন। হে ভগবান, তুমি আমায় একই কঠোর আঘাত করলে আজ। এখন আমি রামের কাছে কোন মুখে যাব? কি করে বলবো কে যে রাম, তুমি এই রাজ্যের অধিকারী নও আর? হায় রাম, রাম। মহারাজ দশরথ যখন স্বয়ং নিজের মুখে রামকে বনবাসে যেতে বলতে পারলেন না, তখন রানী কইকেয়ী মহারাজের তরফ থেকে রামকে প্রাসাদে ডাকলেন। পিতৃদেব, আপনার আজ্ঞানুসারে সেবক রাম আপনার সেবায় উপস্থিত হয়েছে। মাতা, আপনি আমায় মহারাজের দুঃখের কারণ বলুন, আর এও বলুন তার নিবারণ কি করে সম্ভব। যদি তুমি চাও তো এর রোগের নিবারণ হতে পারে। মাতা, আপনার এই শঙ্কা কেন হচ্ছে যে আমি পিতার আজ্ঞা পালন করব না? কথাই সেই রকম। মা, যে রামকে বাল্যকাল থেকে আপনি লালন করেছেন, আপনি সেই রামের উপর সন্দেহ করছেন? আমি নিশ্চয়ই কোনো গুরুতর অপরাধ করেছি, যার জন্যে আমার পিতা আমার সঙ্গে কথা বলছেন না। আমার মাতা আমার উপর সন্দেহ করছেন। না, এ তো জানি আমি যে তুমি সত্যবচন থেকে টলবার লোক নও, কিন্তু কিন্তু কি মা? আপনি কেবল ইঙ্গিত করুন, আমি আমার চর্ম দিয়ে আপনার পাদুকা করিয়ে দিচ্ছি। পিতার ন্যায় আপনারও অতই অধিকার আছে আমার উপর। তাই যদি উনি না বলেন, তবে ওনার হয়ে আপনিই বলুন, আমি কি করলে আপনি সন্তুষ্ট হবেন? তুমি বলছো যখন আমি বলছি। তোমার পিতাশ্রী আমায় 2টি বর দিয়েছিলেন, আর বলেছিলেন যখন ইচ্ছা হয় চেয়ে নিও। আজ আমি আমার সেই 2টি বর চেয়েছি। এখন যদি উনি আমার বর স্বীকার করেন, তবে পুত্রের মোহ পথ আগলাচ্ছে। যদি না স্বীকার করেন, তবে তা ধর্ম আর সত্যকে কলঙ্কিত করছে। তাই বেচারা খুব ধর্ম সংকটে পড়ে গেছেন। তোমার সংকোচবশত তোমায় বলতে পারছেন না। সেই 2টি বর কি মাতা? প্রথম এই যে তোমার জায়গায় ভারতের রাজ্যাভিষেক হোক। আর দ্বিতীয়? দ্বিতীয় এই যে তুমি মুনি বেশ ধারণ করে 14 বছর অবধি বনে থাকো। বা, এই সামান্য ব্যাপারে এত বিবাদ? ভরতকে রাজ্য দেবার জন্যে আমার কারোর আজ্ঞার আবশ্যকতা নেই। ওর মতো ভাইকে তো আমি রাজ্য স্বয়ং প্রসন্ন হয়ে দিয়ে দেব। আর বনগমন, মনে হচ্ছে আমি খুবই পুণ্য করেছি যে আপনার আজ্ঞায় আমি সেইখানে যাবার সুযোগ পাচ্ছি, যেখানে এমন এমন মহান দৃশ্য আর মুনিদের দর্শন করতে পাব, যাদের তেজ 3 লোকে প্রকাশিত করতে পারে।